আসসালামু আলাইকুম। বাংলাদেশের বিশ্বকাপ মিশনের একদম এখন এমন এক জায়গায় রয়েছে, সেই জায়গা থেকে উতরাতে পারলে বাংলাদেশ খেলতে পারবে সুপার এইটে। আর সেই সুপার এইটের বাদার আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ, যেটা হচ্ছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস ক্রিকেট টিম এমন একটা টিম যে প্রতিটা টুর্নামেন্টে, অর্থাৎ বৈশ্বিক কোনো টুর্নামেন্টে তারা চমক দিতেই থাকে। সেটা যে কোনো রাঘব বোলার হোক না কেন, তারা যে কোনো একটাকে স্বীকার করবেই করবে। আর সেই শিকারের জায়গায় কি আজকে বাংলাদেশ, নাকি বাংলাদেশ সেটা থেকে উতরে যাবে? আপনি দেখবেন 2023-র ওয়ার্ল্ড কাপে কিন্তু এই নেদারল্যান্ডস ক্রিকেট টিম বাংলাদেশকে হারিয়েছিল। আর সেই শখটা কাটিয়ে বাংলাদেশ কি পারবে প্রতিশোধ নিতে? আজকের ম্যাচে মাস্ট বাংলাদেশের প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধের সবচেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রতিশোধের চেয়ে যেটা হলো সেটা হলো জয়টাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বাংলাদেশ ক্রিকেট টিমের। কারণ বাংলাদেশ যদি নেদারল্যান্ডসের কাছে জিততে না পারে, তবে তাদের সুপার এইটে যাওয়ার মিশনটা কিছুটা হলে বিলম্বিত হতে পারে। এমনকি সেখানে ঘটে যেতেও পারে কোনো বড় মিরাকেল। সেই মিরাকেলের দিকে না তাকিয়ে বাংলাদেশকে আজকে টোটালি এ টু জেড তাদের সেরা পারফরমেন্স দিতে হবে। বিশেষ করে ব্যাটিং অর্ডার, টপ অর্ডার ব্যাটিং অর্ডার যেভাবে ব্যর্থ হয়েছে নেক্সট প্রিভিয়াস যে 2 ম্যাচ হয়েছে সেই ম্যাচগুলোতে, সেখান থেকে কামব্যাক করতে হবে আজকে। নেদারল্যান্ডস কিন্তু সাধারণত দেখা যায় যে তারা বৈশ্বিক টুর্নামেন্টে তারা তাদের শতভাগ জাহির করে দেয়। সেখানে তাদের যে টপ অর্ডার ব্যাটার রয়েছেন বা তাদের কিছু বোলার রয়েছে, যে বোলারগুলো কিন্তু টি-20তে অনেক কার্যকরী বোলার। বিশেষ করে বেন ব্রিক তো বলেই দিয়েছেন তারা ফেভারিট বাংলাদেশের বিপক্ষে। সেই ফেভারিটের তকমা লাগিয়ে কিন্তু তারা মূলত আসতে যাচ্ছে এই আজকের ম্যাচে বাংলাদেশকে একটা প্রেসারে ফেলতে চাচ্ছে। তার উপর তাদের কিন্তু দুইজন অস্ত্র আছে, আর সেই দুইটা অস্ত্র হচ্ছে বাংলাদেশের সাবেক দুই অস্ত্র। অর্থাৎ বাংলাদেশের সাবেক ফিল্ডিং কোচ রায়ান কুক কিন্তু নেদারল্যান্ডসের প্রধান কোচ, সাথে তারা মেন্টর হিসাবে নিয়েছে বাংলাদেশের এক সময়ের সবচেয়ে আলোচিত, সমালোচিত এবং দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটকে যিনি সার্ভিস দিয়েছেন, সে রাসেল ডোমিঙ্গো মেন্টর হিসেবে রয়েছেন। রায়ান কুক রয়েছেন তাদের হেড কোচ। রায়ান কুক, রাসেল ডোমিঙ্গো দুইজন অভিজ্ঞতা সম্পন্ন লোক, আর তারা বাংলাদেশের খুঁটিনাটি নারী নক্ষত্র সবকিছু কিন্তু মোটামুটি জানে। তাই মূল টার্গেট বাংলাদেশে শুধু নেদারল্যান্ডসের প্লেয়ারদের সাথে খেলা নয়, মূল টার্গেট হচ্ছে রাসেল কুকের সাথে খেলাও। এই রাসেল কুকের কিন্তু যেহেতু সাকিবদের সম্পর্কে অনেক ধারণা তার মধ্যে রয়েছে, এবং সেই হিসাবে বাংলাদেশ ক্রিকেটের যারা দলীয় পারফরমেন্সে যারা প্লেয়াররা রয়েছে, তাদেরকে কিন্তু এক্সট্রা অর্ডিনারি কিছু পারফরমেন্স করতে হবে, যেগুলা টেকনিক্যালি বলেন বা নিজেদের মধ্যে যে লুকায়িত প্রতিভা যেগুলো আছে ওগুলাকে জাগাতে হবে। নতুবা নেদারল্যান্ডসের মতো টিমের সাথে জয় পাওয়াটা কিন্তু অনেক কষ্টসাধ্য বিষয় হয়ে যাবে। যেহেতু তারা শুধু প্লেয়ার নয়, তাদের কোচিং স্টাফরাও বাংলাদেশ সম্পর্কে ভালো জানে, সেই হিসাবে বাংলাদেশের এই যুদ্ধটা অনেকটা কঠিন। আর সেই যুদ্ধে জয়ী হতে না পারলে দুঃখ আছে বাংলাদেশের। তাই আমরা চাই যে বাংলাদেশ কামব্যাক করুক এবং নেদারল্যান্ডসের সাথে আজকে জিতুক। না জিতলে কিন্তু উপায় নেই, বাংলাদেশ যে অবস্থায় আছে সেখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। তার উপর বাংলাদেশ আজকে যে ম্যাচটা খেলবে ওয়েস্ট ইন্ডিজের কিংস্টাউনে, সেই কিংস্টাউনে দীর্ঘদিন পর বাংলাদেশ খেলতে যাচ্ছে। আর এই কিংস্টাউনে খেলার অভিজ্ঞতা সম্পন্ন মাত্র দুইজন প্লেয়ার বাংলাদেশে রয়েছে, একমাত্র সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ এই মাঠে খেলেছেন। তাও 2014-এ লাস্ট খেলা হয়েছিল সেখানেই। এর পরবর্তীতে আর বাংলাদেশ এই মাঠে কখনো খেলেই নাই। আর সে দুইটা ম্যাচ লাস্টে যখন খেলা হয়েছিল তখন কিন্তু টেস্ট খেলা হয়েছিল। সেখান থেকে বের হয়ে বাংলাদেশের যে নতুন প্লেয়াররা রয়েছে, তারা যদি এখন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলতে পারে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দেখা যায় 150 কিন্তু স্কোরটা অনেক। তবে সেই স্কোরটা করতে হলে অনেক ক্যালকুলেটিভ ক্রিকেট খেলে সেখানে করতে হবে। আপনি দমদারাক্কা একদম পিটিয়ে 200 করে ফেলবে সেরকম না। আপনার পরিস্থিতি বুঝে আপনি বোলার সেট আপ করে আপনি যে কোনো একটা বোলারকে টার্গেট করে আপনি খেলতে হবে, নতুবা আপনি পারবেন না। সেই নেদারল্যান্ডসকে কিন্তু অনেক কঠিন প্রতিপক্ষ। সেই নেদারল্যান্ডসকে হারাতে হলে আপনি টোটালি এ টু জেড ভালো হোমওয়ার্ক করতে হবে। হোমওয়ার্কের পাশাপাশি 100% তার পারফরমেন্স দিতে হবে। যেহেতু কুক ও রাসেল নেদারল্যান্ডসের শিবিরে থাকবেন, সেই হিসাবে নেদারল্যান্ডস কিছুটা হলেও সাহস পাচ্ছে, শক্তি পাচ্ছে। সেই শক্তি সাহসকে আপনি দুমড়ে মুচড়ে দিতে হলে আপনার শুরু থেকেই অ্যাটাকিং ক্রিকেট খেলতে হবে। আর সেই অ্যাটাকিং ক্রিকেট খেলতে গিয়ে আবার অতিরিক্ত অ্যাটাক করতে গিয়ে যেন আবার নিজের ক্ষতি নিজেই নিয়ে না আসা হয়। কারণ বাংলাদেশের টপ অর্ডারের বর্তমানে যে অবস্থান, যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে টপ অর্ডারকে ওপর বিলিভ করাটা অনেক কষ্ট, এবং টপ অর্ডার যে 100% পারফরমেন্স করবে সেটাও বিশ্বাস করার মতো অবস্থায় বাংলাদেশের মানুষ নেই, যেহেতু টপ অর্ডার ব্যর্থ। আর গতকালকের ম্যাচে যে সাউথ আফ্রিকার ম্যাচে আমরা দেখেছি যে ওপেনিং এ তানজিদ তামিম এবং শান্ত, সেই হিসেবে যদি তানজিদ তামিম এবং শান্তকে রাখা হয় অসুবিধা নেই। সেখানে এটা একটা ভালো স্টেপ নেওয়া হয়েছিল গত ম্যাচে। সেখানে তানজিদ তামিম এবং শান্তকে যদি ওপেনিং এ রেখে বাকি যে স্কোর রয়েছে সেভাবেই থাকে, অথবা হয়তো আজকে জাকির আলীকে না রাখাও হতে পারে। জাকির আলী রিপ্লেস হিসেবে হয়তো তানভীর ইসলাম বা শেখ মেহেদী আজকে চান্স পেতেও পারে।
তবে দেখা যাক দিন শেষে আজকে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের জয়টা মোস্ট ইম্পর্টেন্ট। এই জয়ের ফলে বাংলাদেশের অনেক কিছু নির্ভর করে, আর সেই হিসাবে বাংলাদেশ চাই গাছ বাঁধা উতরে যাক এবং সুপার এইটে এবার না হয় একটু খেলুক, যেহেতু এই বিশ্বকাপের আগে এবং বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশ ক্রিকেট টিম অনেক স্ট্রাগল করছে, আর সেই স্ট্রাগলের দ্বারাই এখন যদি একটু সুযোগ পায় বাংলাদেশ ভালো কিছু করার, তাহলে সেটা হোক না এই নেদারল্যান্ডসের মাধ্যমে।